আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের 2025 সালে তৃতীয় শ্রেণীর গণিত বইয়ের 30 পৃষ্ঠার অঙ্কের আজকে আমি সমাধান করব। দেখো, প্রথমে আছে যোগ করিয়ে, এখানে আছে কত 2 আর এখানে আছে কত 4, 4 আর 2 যোগ করলে কত হয় 6। এরপর দেখা যাচ্ছে 8 আর আছে কত 0, 8 আর 0তে যোগ করলে কত হয় 8 হয়, কারণ 8 এর সঙ্গে 0 যোগ করলে 8ই হবে, এই যে 8। এরপরে দেখো আছে 2 আর এখানে আছে 5, 5 আর 2 যোগ করলে কত হয় 7। এরপর আছে 6 আর 1 যোগ করলে কত হয় 7। দেখো এখানে আছে 8, এখানে আছে 7, 8 এর সাথে যোগ করলে হয় 15, 15 5 হাতের 1 3 আর 2 5 আর হাতের 1 এই যে 6। এরপর দেখো আছে 4 আর 6, 4 আর 6 কত 10, 10 এর 0 হাতের 1, 1 আর 1 আর এই হাতের 1 যোগ করলে 2 আর এই হচ্ছে 7, 7 8 9, এই যে 9। এরপরে দেখো 2 আর 9 যোগ করলে হয় 11, 11 এর 1 হাতের 1, 1 আর সাথে কত হাতের এই 1 এর সঙ্গে 7 যোগ করলে কত হয় 8, 8 আর 3 কত 11, 11 এর 1 হাতের 1 আবার 6 এর সঙ্গে যোগ করব, 6 আর 1 কত 7, 7 আর 5 কত 12, 12 2 আবার হাতের 1 আমরা এই 6 এর সঙ্গে যোগ করব, 6 আর 1 7, 7 আর 2 কত 6 আর 1 7, 7 আর 5 কত 12, 12 2 হাতের 1, 2 আর 1 কত এই যে 3। এরপরে দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা 5 আর 7 যোগ করলে কত হয় 12, 12 2 হাতের 1, 6 আর 1 কত 7, 7 আর 3 হচ্ছে 10, 10 এর 0 হাতের 1, 1 আর 2 কত 3, 3 আর 5 8, এই যে 8 আর 4 আর 8 কত 12, এই হচ্ছে 12। এরপরে দেখো 3 আর 4 হচ্ছে কত 7, এই যে 7, 2 আর 8 কত 10, 10 এর 0 হাতের 1, 6 আর 1 7, 7 আর 3 হচ্ছে 10, 10 এর 0 হাতের 1, 1 আর এই 6 কত 7, 7 এ 1 আর 1 কত 2, এই যে 2। এরপরে দেখো 4 আর 1 কত 5, 5 আর 9 14, 14 4 হাতের 1, 1 আর এই এখানে যেহেতু আর কোনো সংখ্যা নেই, তখন হাতের 1টা আমাদের 9 সঙ্গে যোগ হবে, 9 আর 1 10, 10 এর 0 আবার হাতের 1 আমাদের 3 এর সঙ্গে যোগ হবে, 3 আর 1 4, এই যে আমরা এখানে 4 লিখেছি। এরপর আমাদের আছে কত 6, এই 6টা আমরা এখানে লিখে দিব। এরপরে শিক্ষার্থী বন্ধুরা দেখো এখানে কি আছে 9 আর 1, 9 আর 1 কত 10, 10 এর 0 হাতের 1, 1 আর 8 কত 9, 9 আর 1 আবার হয় 10, 10 এর 0 হাতে 1, হাতের 1 আর 8 কত 9, 9 আর 1 কত 10, 10 এর 0। এখানে যেহেতু আর কোনো সংখ্যা নেই, এখন আমাদের হাতের 1টা এই 9 সঙ্গে যোগ হলে কত হবে 10, 10 এর 0 হাতের 1, 9 আর 1 10, এই যে আমরা এখানে 10 লিখে ফেলেছি। শিক্ষার্থী বন্ধুরা, আমার মোবাইল ফোনে চার্জ নেই আর এত অঙ্কগুলো আমি একসঙ্গে তোমাদেরকে বোঝাতে পারবো না। তোমরা তো যোগ সবাই পারো, তাহলে তোমরা এই অঙ্কগুলো বাসায় করে নিবে। এখন আমরা পরবর্তী অঙ্কতে চলে যাব। দেখো শিক্ষার্থী বন্ধুরা, 2 আর 9 কত হয় 11, 1 হাতের 1, 1 আর 2 কত 3, 3 আর 9 হচ্ছে কত 12, 12 2 আমাদের হাতের 1 থাকে, যেহেতু এখানে আমাদের কোনো সংখ্যা নেই, তখন আমরা হাতের 1টা এই 3 এর সঙ্গে যোগ করব, তাহলে কত হবে 3 আর 1 4 আর এখানে আবার 4 আছে, এই 4টা আমরা এখানে লিখে দিব। এরপরে দেখো 7 আর 1 কত 8, এই যে আমাদের 8, এই যে বন্ধুরা আমাদের 8 আবার 5 আর 2 কত 7, এখানে আমরা 7 লিখে দিয়েছি। এরপরে 4 আর 1 কত 5, এই যে এখানে আমরা 5 লিখে দিয়েছি। 4 আর 3 হচ্ছে 7, এখানে আমরা 7 লিখে দিয়েছি। এই যে 1 আর এই 4 5, এই হচ্ছে 5। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা পরবর্তীতে দাগের অঙ্কগুলো করব, আর এই অঙ্কগুলো তোমরা বাসায় করে নিবে। এই অঙ্কগুলো তোমরা বাসায় করে নিবে, এগুলো সেম একই নিয়মের অঙ্ক, আর আমি আশা করি তোমরা যোগ পারো। দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে 3 নম্বরে যে দাগের অঙ্কটি রয়েছে, এখানে বলেছে লুসাই চাকমা তার মুদির দোকান থেকে প্রথম সপ্তাহে 1680 টাকা, দ্বিতীয় সপ্তাহে 890 টাকা এবং তৃতীয় সপ্তাহে 1000 টাকা লাভ করেন। এই 3 সপ্তাহে তার মোট লাভের পরিমাণ কত? সমাধান। দেখো এখানে প্রথম সপ্তাহে 1680 টাকা, এখানে প্রথম সপ্তাহে 1680 টাকা, দ্বিতীয় সপ্তাহে কত
90 টাকা। আর তৃতীয় সপ্তাহে আছে কত? 1000 টাকা। দেখো এই যে তৃতীয় সপ্তাহে 1000 টাকা। এখন মোট লাভের পরিমাণ কত? এটা আমরা আমাদের বের করতে বলছে। যেহেতু এখানে মোট বলেছে তাহলে আমাদের এই অঙ্কটি যোগ হবে। শিক্ষার্থী বন্ধুরা এখানে আমরা যোগ লিখে দিব। যেহেতু মোট চেয়েছে এটা আমাদের যোগ অঙ্ক হবে। দেখো এখানে কোনো সংখ্যা নেই, এখানে শূন্য রয়েছে, এখানে আমরা শূন্য লিখে দিব। 8 আর 9 কত হয়? 17, 17 7, হাতের 1, 1 আবার এই যে 9 এই 6 সঙ্গে যোগ হবে 6 আর হাতের 1 এ 7, 7 আর 8 এ হচ্ছে কত? 15, 15 5, হাতের 1, 1 আর 1 এ 2 আর এই 1 এ 3। তাহলে আমাদের মোট লাভের পরিমাণ হচ্ছে কত? 3570 টাকা। এরপরে দেখো 4 নম্বর অঙ্কে কি বলেছে? লিমা 261 পৃষ্ঠা, 275 পৃষ্ঠা ও 350 পৃষ্ঠার 3টি গল্পের বই এক মাসে পড়েছে। সে ওই মাসে কত পৃষ্ঠা বই পড়েছে? লিমা এত পৃষ্ঠা এত পৃষ্ঠা এত পৃষ্ঠা 3টি গল্পের বই এক মাসে পড়েছে। তাহলে সে ওই এক মাসে কত পৃষ্ঠা, মানে সব মিলিয়ে কত পৃষ্ঠা সে পড়েছে, এটাই আমাদেরকে বের করতে বলছে। তাহলে আমাদের কি করতে হবে? তাহলে আমাদের এগুলো সব যোগ করতে হবে বন্ধুরা। তাহলে আমাদের বের হবে যে লিমা ওই এক মাসে কতগুলো বই, মানে ওই এক মাসে কত পৃষ্ঠা বই সে পড়েছে। তাহলে আমাদের এই সকল বইয়ের পৃষ্ঠাগুলো যোগ করতে হবে। দেখো লিমা পড়েছে প্রথম বইয়ের 261 পৃষ্ঠা, দ্বিতীয় বইয়ের কত? 275 পৃষ্ঠা, আর তৃতীয় বইয়ের কত? 350 পৃষ্ঠা। তাহলে এটা আমরা যোগ করে নিব। দেখো 5 আর 1 কত? 6, আর 6 7 আর 5 কত হয়? 18 আর 8, হাতের 1, একটা আমরা এই 2 এর সঙ্গে যোগ করে নিব 3, 3 2 আর 3 কত হয়? 8। এই 886 পৃষ্ঠার উত্তর। ওই মাসে বই পড়েছে 886 পৃষ্ঠা। এরপরে দেখো 7 নম্বর অঙ্কে কি বলেছে? রাজন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় 800 মিটার, 1000 মিটার ও 400 মিটার দৌড়ায়। সে মোট কত মিটার দৌড়ায়? সে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় মোট সব মিলিয়ে সে কত মিটার দৌড়েছে? আমাদেরকে এটাই বের করতে বলেছে। শিক্ষার্থী বন্ধুরা তোমরা সব সময় খেয়াল রাখবে, তোমাদের এই প্রশ্নের ভিতরে যদি মোট লেখা থাকে তাহলে তোমরা ভাববে তোমাদের এই অঙ্কটা পুরোই যোগ হবে। কি হবে? তোমাদের এই অঙ্কটা পুরোই কী হবে? যোগ হবে। এই মোট লেখা দেখলেই তোমরা সেটা যোগ করে নিবে। দেখো এখন আমাদের কি করতে বলেছে? তার সব মিলিয়ে সে কত মিটার দৌড়েছে এটাই যোগ করে বের করতে বলেছে। দেখো এখানে 0 0, এখানে কোনো সংখ্যা নেই, 0 আছে 0, 8 আর 4 কত? 12, 12 2, হাতের 1 থাকে, একটা আমরা এই 1 এর সঙ্গে যোগ করে নিব, তাহলে 2 হবে। রাজন মোট দৌড়ায় কত? 2200 মিটার। উত্তর 2200 মিটার দৌড়ায়। এখন আমরা পরবর্তী অঙ্কটি করে নিব। দেখো 8 নম্বরে অঙ্কে কি বলেছে? রিনাদের ফল বাগানের 3টি আম গাছ থেকে যথাক্রমে 645টি, 729টি ও 890টি আম পাড়া হয়েছিল। ওই বাগান থেকে কতগুলো আম পাড়া হয়েছিল? রিনাদের ফল বাগানে 3টি আম গাছ ছিল, আর ওই 3টি আম গাছ থেকে 645টি, 729টি ও 890টি আম পাড়া হয়েছিল। এখন আমাদের বের করেছে যে ওই 3টি আম গাছ থেকে মোট কতটি আম পাড়া হয়েছিল, সব মিলিয়ে আমাদের মোট কতগুলো আম হয়েছিল। এখন আমাদের যেহেতু একত্রে কতগুলো আম হয়েছিল সেটা বের করতে বলেছে, তাহলে এগুলো সব আমাদের যোগ করতে হবে। এগুলো যোগ করলে আমাদের বের হবে যে 3টি আম গাছ থেকে কতগুলো আম পাড়া হয়েছিল। দেখো সমাধান। রিনাদের বাগানে প্রথম গাছ থেকে আম পাড়া হয়েছিল কত? 645টি। দ্বিতীয় আম গাছ থেকে রিনাদের বাগানের দ্বিতীয় গাছ থেকে আম পাড়া হয়েছিল কত? 729টি। ও তৃতীয় আম গাছ থেকে আম পাড়া হয়েছিল কত? রিনাদের বাগানের তৃতীয় আম গাছ থেকে কতটি আম পাড়া হয়েছিল? 890টি। এখন আমরা যদি এই 3টি আম গাছ থেকে কতটি বের হয়েছিল এটা বের করার জন্য আমাদের এই একত্রে সবগুলো কী করতে হবে? যোগ করতে হবে। তাহলে আমাদের মোট কতটি আম পাড়া হয়েছিল এটা বের হয়ে যাবে। দেখো এখানে 5 আর 9 কত হয়? 14, 14 4, হাতের 1, 1 আর এই 4-এর সঙ্গে কি হয়? 5, 2 আর 9 কত হয়? 16, 16 6, হাতের 1 7 আর 7 14 আর 8 কত? 22। দেখো শিক্ষার্থী বন্ধুরা এখানে হয়েছে 2264টি আম পাড়া হয়েছিল। তারপরে মোট আম পাড়া হয়েছে কত? 2264টি। উত্তর 2264টি আম পাড়া হয়েছিল রিনাদের বাগান থেকে, ফল বাগান থেকে। 9 নম্বরে কি বলেছে? একটি নার্সারিতে 725টি গোলাপ, 840টি জবা ও 945টি গাঁদা ফুলের চারা গাছ আছে। ওই নার্সারিতে কতগুলো চারা গাছ আছে? তাহলে ওই নার্সারিতে
কতগুলো চারা গাছ আছে এটা বের করার জন্য আমাদের কি করতে হবে, তার গোলাপ এবং জবা ও গাঁদা ফুলের সব মিলিয়ে চারা গাছ মিলিয়ে আমাদের কি করতে হবে, একত্রে যোগ করলে আমাদের বের হয়ে যাবে যে তার ওই নার্সারিতে কতগুলো চারা গাছ রয়েছে। সমাধান: গোলাপ গাছের চারা আছে কত, 725টি, জবা ফুলে চারা আছে 840টি, আর গাঁদা ফুলের আছে কত, 945টি। তার মোট চারা গাছ আছে 5 আর এই যে দেখো 5 আর 5 এ 10 এ 0, হাতের 1, 2 আর 1 এ হাতের 1 যোগ করলে কত হয় 3, আর এই 4 আর 4 যোগ করলে হয় কত, 11 এর 1, হাতের 1, 8, 8 আর 8 এ কত 16, আর 9 কত হয় 25। এই যে আমরা 2510টি চারা গাছ পেয়েছি। ওই নার্সারিতে আমরা কতগুলো চারা গাছ পেয়েছি, 2510টি। তাহলে উত্তর 2510টি চারা গাছ আমরা ওই নার্সারি থেকে পেয়েছি। তাহলে আমাদের সবগুলো চারা গাছ একত্রে যোগ করলে আমাদের বের হয়ে যাবে ওই নার্সারির কতগুলো চারা গাছ ছিল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমাদের 10 নম্বর অঙ্কেতে কি বলেছে, একটি গ্রামে 4536 জন নারী ও 4879 জন পুরুষ বাস করেন। ওই গ্রামে মোট কতজন লোক বাস করেন? তাহলে দেখো এখানে মোট বলেছে, আমি কি বলেছি, যদি মোট বলে তাহলে এই অঙ্কটি যোগ হবে। দেখো একটি গ্রামে এতজন মানে 4536 জন নারী ও 4879 জন পুরুষ বাস করেন। তাহলে কি করতে হবে, এই দুটো যোগ করে আমাদের বের করতে হবে ওই গ্রামে মোট কতজন লোক বাস করে। দেখো একটি গ্রামে নারী বাস করেন 4536 জন, একটি গ্রামে পুরুষ বাস করেন 4879 জন। এখন আমরা এটা যোগ করে নিব। 6 আর 9 যোগ করলে হয় 15 এর 5, হাতের 1, 4 আর সাথে যোগ করলে হয় 11, 11 এর 1, হাতের 1টা আমরা এই 5 এর সঙ্গে যোগ করে নিব 6, 6 আর 8 যোগ করলে হয় কত 14, 4 হাতে থাকে 1, 4 আর এই 1 আমাদের যে হাতে 1টা রয়েছে ওই 1টাকে আমরা 4 এর সঙ্গে যোগ করব, তাহলে হবে 5, 5 আর 4 যোগ করলে 9। তাহলে মোট লোক বাস করেন কত, 9415 জন। উত্তর 9415 জন লোক বাস করেন। দেখো 11 নম্বর অঙ্কে কি বলেছে, লিজন বই মেলায় প্রথম দিনে 1250 টাকা, দ্বিতীয় দিনে 1460 টাকা, তৃতীয় দিনে 1575 টাকা ও চতুর্থ দিনে 2000 টাকা বই বিক্রি করে। 4 দিনে মোট কত টাকার বই বিক্রি করেন? উনি যে প্রথম দিন, দ্বিতীয় দিন ও তৃতীয় দিন ও চতুর্থ দিনে যে টাকার বইগুলো বিক্রি করেছে, আমাদের এই সবগুলো টাকা একত্রে যোগ করলে কি হবে, তার মোট টাকাটা বের হয়ে যাবে। তাহলে আসো আমরা যোগগুলো করে নিই, আর আমরা যখনই মোট লেখা দেখব তখনই ভাববো আমাদের অঙ্কটা কি হবে, যোগ হবে। দেখো প্রথম দিনে বই বিক্রি করেছেন কত টাকা, 1250 টাকা। দ্বিতীয় দিনে বই বিক্রি করেন কত টাকা, 1460 টাকা। তৃতীয় দিনে বই বিক্রি করেন কত, 1575 টাকা। চতুর্থ দিনে বই বিক্রি করেন 2000 টাকা। এই যে 2000 টাকা। এখন আমাদের তার মোট টাকা বের করতে হলে কি করতে হবে, তার প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন, চতুর্থ দিনের টাকাটা একত্রে কি করতে হবে, যোগ করতে হবে। তাহলে আমাদের তার মোট টাকাটা বের হয়ে আসবে। দেখো এখানে কোনো সংখ্যা নেই, শুধু 5 আছে, তাহলে আমরা এখানে 5 লিখে দিব। এরপরে দেখো 6 আর 7, এখানেও 0, এখানেও 0, তাহলে 6 আর 7। এরপরে দেখো 5, 6 আর 7 যোগ করলে কত হয়, 18। তাহলে 18 কত হবে 8, আর হাতে থাকে 1, 1 আর এই 2 এর সঙ্গে যোগ হবে 2 আর 1 3, 3 আর 4 7, 7 আর 5 হচ্ছে কত 12, 12 2 হাতের 1, এই 1 এর সঙ্গে যোগ হবে 1 আর 1 কত 2, 3, 4, 5, 6। তাহলে আমাদের কত, তার 4 দিনে মোট কত টাকার বই বিক্রি করেছে, 6285 টাকার। সুতরাং 4 দিনে মোট বিক্রি করেন 6285 টাকার। উত্তর 6285 টাকা। এরপরে দেখো আমাদের পরবর্তী অঙ্কটি হচ্ছে, একটি গুদামে 8375 বস্তা চিনি, 11860 বস্তা গম ও 12720 বস্তা চাল আছে। ওই গুদামে মোট কত বস্তা জিনিস আছে? সমাধান: একটি গুদামে চিনি আছে কত, 8375 বস্তা, গম আছে কত, 11860 বস্তা, আর চাল আছে কত, 12720 বস্তা। তাহলে আমাদের যেহেতু মোট বলেছে, তাহলে আমাদের এই অঙ্কটা যোগ হবে। দেখো আমরা এই অঙ্কটা যোগ হবে। এখন আমাদের কি আছে, এখানে শুধু এই 5 রয়েছে আর সব 0 রয়েছে, তাহলে আমরা এখানে 5 লিখে দিব। আমরা যোগ করবো কার সঙ্গে, যেহেতু 0 আছে এই কারণে আমাদের 5টাই নামবে। এখানে আছে 7, এখানে আছে 6, এখানে আছে 2, তাহলে কত হয় 7
আর 6 আর 2 যোগ করলে হয় 15 5, হাতের 1 একটা আমরা 3 এর সঙ্গে যোগ করে নিব 4, 4 আর 8 12 আর সাথে হচ্ছে 29, 29 এ 9 নামিয়ে দিব। এরপরে থাকে 8 আর 2 এ 10, 11 12 13, সরি শিক্ষার্থী বন্ধুরা, এখানে হবে 19, 19 এর 9, হাতের 1 9 10 11 12 12 2, হাতের 1 1 আর 1 এ 2 আর 1 এ 3, তাহলে হবে 32,955 বস্তা। তাহলে তার মোট চিনির কত বস্তা হলো? মোট আছে 32,955 বস্তা। এরপরে দেখো এখানে 13 নম্বরে কি বলেছে? 355 যোগ 180 যোগ 889। বাক্যটি দিয়ে একটি গল্প তৈরি করি। দেখো আমি একটি গল্প তৈরি করেছি। একটি নার্সারিতে 355টি গোলাপ, 180টি জবা ও 489টি গাঁদা ফুলের চারা আছে। ওই নার্সারিতে কতগুলো চারা আছে? তাহলে এই সবগুলো যোগ করলে হবে 1024টি চারা ওই নার্সারিতে আছে। শিক্ষার্থী বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। তোমরা ভালো থেকো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং আমার পাশে থেকো। শিক্ষার্থী বন্ধুরা, একটি ভিডিও অনেক কষ্ট করে করতে হয়। তোমরা যদি লাইক করো, কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করো তাহলে আমাদের কষ্টটা সার্থক। আর তোমরা এগুলো ভালো মতো অঙ্কগুলো করে নিবে শিক্ষার্থী বন্ধুরা। আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা চোখে দেখবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ভালো থেকো। আল্লাহ হাফেজ।